দেখুন, ঘাটতির ক্ষেত্রে এবছর মূলত অভ্যন্তরীণ উৎসকে বেশি ব্যবহার করা হবে, এটা বলা হয়েছে, এবং বৈদেশিক উৎস তুলনামূলকভাবে কিছুটা কম। এখন সচরাচর যেটা বলা হয়ে থাকে যে অভ্যন্তরীণ উৎস যত বেশি ব্যবহার করতে যাবেন সরকার, ততই বেসরকারি খাতের জন্য ঋণ প্রাপ্তি তত কমে আসবে, যেটাকে আমরা বলে থাকি ক্রাউড আউট ইফেক্ট, চাপ তৈরি করবে তাদের উপরে। তো সেই চ্যালেঞ্জটি রয়েছে। আবার সচরাচর সরকার যেটি করে থাকেন সেটা হলো সঞ্চয়পত্র বিক্রির মাধ্যমেও আসলে অর্থ কালেক্ট করেন, কিন্তু সরকারের সঞ্চয়পত্রের মাধ্যমেও ইদানিং সেই পরিমাণে অর্থ আসছে না। তার কারণ হলো মানুষের হাতে আসলে সঞ্চয়যোগ্য অর্থের পরিমাণ কমে আসছে। সেই কারণেও দেখা যাচ্ছে যে সরকারকে ব্যাংক ব্যবস্থার উপরে নির্ভরতা বাড়াতে হচ্ছে। এর একটা অভিঘাত পড়তে পারে বেসরকারি খাতের উপরে। আবার আরও কিছু বিষয় দাঁড়িয়েছে, এবার বলা হচ্ছে বিভিন্ন অ্যাকাউন্টে টাকার পরিমাণের উপরেও কিছু ধারো হয়েছে, এটাকে কি বলা হয়, এক্সাইজ ডিউটি আরোপ করা হয়েছে। 10 লক্ষ টাকার বেশি হলে বা এরকম মনে হয় কিছু ধার হয়েছে। এখন মানুষ যদি এইগুলোকে খুব জোরের সাথে নেয় এবং যদি আবগারি শুল্ক যদি খুব জোরের সাথে নেয় এবং যদি দেখে যাচ্ছে আমার এত টাকা চলে যাচ্ছে, তাহলে কি আমি এর থেকে কম রাখবো কিনা, এরকম যদি কোনো প্রবণতা তৈরি হয়, তবে এক্সাইজ ডিউটিটা আগে থেকেই ছিল, এটা এমন না যেটা নতুন করে এটা কিন্তু বাড়ানো হয়েছে। এটা ঠিক যে এটা এমন একটা সময়, যে সময়কালে যে বেসরকারি খাত খুব বড় বিনিয়োগে যাবে তা হয়তো না। দেখবেন যে বেসরকারি খাত ঋণের প্রবৃদ্ধিও কম ধরা হয়েছে, 9% মতো প্রবৃদ্ধি ধরা হয়েছে। সেটা আমাদের কাছে মনে হচ্ছে যে এই সময় একটু নিম্ন প্রবৃদ্ধি হয়তো বেসরকারি খাতের জন্য দরকার, সেটি হয়তো রাখা হয়েছে। কিন্তু একই সাথে আবার সরকারের ওই উচ্চ মাত্রায় অভ্যন্তরীণ ঋণ গ্রহণটাও আসলে এখানে চ্যালেঞ্জিং। আমাদের একটা বড় অবজারভেশন হচ্ছে সরকার যে ধরনের প্রকল্পের জন্য এই ধরনের ঋণগুলো গ্রহণ করছেন, প্রকল্পগুলো সব ক্ষেত্রে যৌক্তিক কিনা এবং সব প্রকল্পই আসলে এক্ষুনি নেওয়া দরকার আছে কিনা। আমরা কিন্তু এই বছর আপনার 1,13,000 কোটি টাকা শুধুমাত্র সুদ বাবদ পরিশোধ করেছি। মানে আপনি কেন ইমাজিন, মানে বাজেটের কত অংশ এবার দ্বিতীয় সর্বোচ্চ অপারেটিং কস্ট, মানে 20% উপর যদি আপনি সুদে চলে যায়, আপনি আগাবেন কিভাবে তাহলে? না, এটা ঠিক যে মানে আমাদের সুদ পরিশোধ করতে হতে পারে, কিন্তু সংখ্যাটা কত? আমাদের কাছে সংখ্যাটা এবং যৌক্তিক কিনা। আমরা তো এই যে দীর্ঘদিন যাবত যে বিপুল পরিমাণে ব্যয় করছি, বিনিয়োগ করছি, যেমন একটা প্রশ্ন উঠছে যে বিভিন্ন ধরনের যে সরকারি প্রকল্পগুলো আমি একটু টার্গেটেড ওয়েতে যদি দেখি, যেমন শিল্পায়নের জন্য প্রচুর বিসিক শিল্পনগরী করা হয়েছে। এখন আসলে একটু সময় এসে দেখা যে এই জায়গাগুলো, এই যে বিনিয়োগগুলো আদতে আমাদের কি পরিমাণ ইন্ডাস্ট্রি এবং কর্মসংস্থান করেছে, এটা হলো এক। ঠিক দ্বিতীয়ত এরকম হতে পারে একসাথে সব নেওয়ার না, একসাথে সব নেওয়া না, আমি বলছি যে ধারাবাহিকভাবে বছরের পর বছর নিয়েছে এবং তার ফলে কিন্তু সুদ পরিশোধের দায়গুলো আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আসছে কিনা এক। দ্বিতীয়ত হলো যেমন এই মুহূর্তে প্রচুর ধারাবাহিকভাবে বছর পর বছর যাচ্ছে পরিবেশ জলবায়ু পরিবর্তনকে মাথায় রেখে বিভিন্ন রকমের প্রকল্প স্থানীয় পর্যায়ে নেওয়া হচ্ছে। আমি বলছি না প্রকল্পগুলোর অপ্রয়োজন নেই, দরকার আছে, কিন্তু এই আমি দেখছি স্থানীয় সরকারের অধীনে এই ধরনের প্রকল্প রয়েছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে এই ধরনের প্রকল্প রয়েছে, এমনকি শিল্প খাতের অধীনেও হয়তো এই ধরনের প্রকল্প রয়েছে। এই প্রকল্পগুলোর ক্ষেত্রে আমরা কি যৌক্তিক বিচার করে এই ব্যয়গুলো করছি কিনা, যেখান থেকে যে রিটার্ন আসা দরকার এই রিটার্নকে আসছে কিনা।